এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে বাড়িতে সহজভাবেই তৈরি করে নাও কাঁচা আম দিয়ে টক মিষ্টি ঝাল শরবতের রেসিপি। কাঁচা আমের শরবত বানানোর জন্য আমি এখানে 3টে কাঁচা আমকে সিদ্ধ করে নিচ্ছি। আমগুলো সিদ্ধ করে নেওয়ার পর এবার স্ট্রেনারের মধ্যে নিয়ে আমের শাঁসটাকে বের করে নিতে হবে। আমি আমের শাঁসটাকে বের করে নিয়েছি। এর থেকে কিছুটা শাঁস নিয়ে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি কোনো রকম ফুড কালার অ্যাড করব না, ধনেপাতাকে আগে থেকেই বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। অর্ধেক কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। এখানে যত পরিমাণ তোমরা এই শরবতটা তৈরি করতে পারবে সেই অনুযায়ী জল অ্যাড করবে। বিট লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবে। কিছুটা লবণ আবারও অ্যাড করে দিলাম। এখানে আমি বিট লবণ ব্যবহার করেছি। তৈরি হয়ে গেল কাঁচা আমের শরবত। এবার গ্লাসটাকে সুন্দর একটা লুক দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প একটু লবণ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক টুকরো লেবু নিয়ে লেবুর রসটাকে গ্লাসে এরকম উপরিভাগে লেবুর রসটাকে বুলিয়ে নিয়ে তারপর এই লঙ্কা গুঁড়োর মধ্যে এইভাবে কোট করে নিচ্ছি। একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। তারপর এইভাবে আমি শরবতটাকে সার্ভ করে নিচ্ছি। আইস কিউব দিয়ে এইভাবে তোমরা সহজেই ঠান্ডা ঠান্ডা আমের শরবত বাড়িতে তৈরি করে নিতে পারবে। আমি এখানে পুদিনা পাতা ব্যবহার করিনি, তোমরা চাইলে অবশ্যই পুদিনা পাতাটাও ব্যবহার করতে পারবে। এই গরমে শরীর ঠান্ডা রাখতে তৈরি হয়ে গেল কাঁচা আমের শরবতের রেসিপি। আশা করি এই রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।